হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বিশ্বজিৎ লাভস অনলি ম্যাথ চ্যানেলের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের জানাই স্বাগত। আজ আমি অষ্টম শ্রেণীর ক্লাস নিতে এসেছি। দেখো, আগের ভিডিওতে তোমাদের আমি অঙ্ক করিয়েছি। দেখো, 25 থেকে 15 তিনের একের দুয়ের দাগে করেছি। আজকে তোমাদের অঙ্ক নিচের বীজগাণিতিক ভগ্নাংশগুলি সরলতম আকারে প্রকাশ করি। এসব দেখা যাক। দেখো, তোমাদের তিনের দাগের প্রথম অঙ্কটা দেখো দেওয়া আছে 1/AB। দেখো, প্রথম অঙ্কটা তোমাদের আছে তিনের একের 1/AB প্লাস 1/BC প্লাস 1/CA। এই অঙ্কটা তোমাকে সরলীকরণ করতে হবে, অর্থাৎ সরলতম আকারে প্রকাশ করতে হবে। অর্থাৎ সরলতম অর্থাৎ যতটা পারা যায় তোমায় ছোট করে সিম্পলিফিকেশান অর্থাৎ সরল করে ছোট আকারে পরিণত করতে হবে। সরল করা মানে হচ্ছে তোমায় স্টেপ বাই স্টেপ সেটাকে করে লঘিষ্ঠ আকারে পরিণত করতে হবে। লাস্টে যেখানে লঘিষ্ঠ আকারে প্রকাশ হবে সেটা হচ্ছে সরলতম প্রকাশ আকার। একেই বলা হয় সরলতম বা সরলীকরণ বা সিম্পলিফিকেশন। দেখো, আমি একটা অঙ্ক প্রথম অঙ্কটা একটু এনেছি। দেখো, তাহলে প্রথম অঙ্কটা আছে 1/AB প্লাস 1/BC প্লাস 1/CA। আচ্ছা, আমি এখানে প্রথমে দেখো, এখানে একটা এ আছে, এখানে একটা এ আছে, দুটো এর মধ্যে একটা এ লসাগু নিলে লসাগু করছি AB BC আর CA। তোমাদের আমি লসাগু আগে শিখিয়ে দিয়েছি আগের চ্যাপ্টারে, সুতরাং লসাগু তোমাদের আর অসুবিধা হওয়ার কথা নয়। এখানে তিনটে রাশি ধরে নাও, AB BC CA, তিনটে রাশি। তা আমাদের AB মধ্যে লসাগু এখানে এ আছে, তৃতীয় রাশিতে এ আছে ধরে নাও, তাই একটা এ হলো। আবার দেখো, দুটো বি এর মধ্যে একটা বি হলো, আবার দুটো সি এর মধ্যে একটা সি হলো। তোমাদের লসাগু আমি অলরেডি শিখে দিয়েছি। এবার কী হচ্ছে দেখো, তোমাদের নিয়ম হচ্ছে লসাগুকে হর দিয়ে ভাগ করে যে ভাগফল হবে লব দিয়ে গুণ। তাহলে আমাদের লসাগু কত হলো ABC, তাকে যদি আমি হর দিয়ে ভাগ করি কি হয়, তাহলে AB কেটে গেলে রইল সি। তাহলে সি এর সাথে 1 গুণ করলে হয় সি। এখানটা বন্ধুরা খুব ভালো করে বোঝো, আমরা যখন ভগ্নাংশে যোগ বিয়োগ করি তখন যে লসাগুটা হবে সেই লসাগুটাকে নিচের হর দিয়ে ভাগ করব, ভাগ করে যে ভাগফল থাকবে তাকে লব দিয়ে গুণ করব। তাহলে আমার এখানে লসাগু কত হয়েছে ABC। এই লসাগুকে আমি নিচের হর দিয়ে ভাগ করব। তাহলে হর দিয়ে ভাগ করলে কত হয় AB কেটে গেল, শুধুমাত্র হলো সি। সি এর সাথে আবার আমি লবে কত আছে 1, সি এর সাথে 1 গুণ করলে সি এর সাথে 1 গুণ করে সি হয়। প্লাস সিমিলারলি ABর সাথে BC যদি ভাগ করি তাহলে BC কেটে গিয়ে রইল এটা। প্লাস আবার ABCকে CA দ্বারা ভাগ করলে CA কেটে গেলে হয় শুধুমাত্র বিটা। তাহলে এখানে আমি সাজিয়ে নিতে পারি এ, তারপরে সাজালাম বি, তারপরে সাজালাম সি। A প্লাস B প্লাস C ডিভাইড ABC। তোমাদের এটাকে আর ভেঙে ছোটো করা যায় না। তাহলে এইটাই তোমাদের নিম্নে সরলতম আকারে প্রকাশ। A প্লাস B প্লাস C ডিভাইড A ইন্টু B ইন্টু C। এটাই তোমার সরলতম আকারে প্রকাশ বা সরলীকরণ। এটা বন্ধু তোমাদের অ্যান্সার। বুঝে গেল বন্ধুরা? দেখো বন্ধুরা, নেক্সট অঙ্ক দেখো, সরলতম আকারে প্রকাশ করি। দ্বিতীয় অঙ্কটা A মাইনাস বি মাইনাস সি বাই এ প্লাস A প্লাস বি প্লাস সি বাই এ। চলো, আমি খাতায় অঙ্কটা দেখো তুলে নিয়েছি। দেখো, A মাইনাস বি মাইনাস সি ডিভাইড A প্লাস A প্লাস বি প্লাস সি বাই এ। তাহলে এখানেও দেখো, নিচে এ আছে, এখানে হরে নিচে এ আছে, এখানে হরে এ আছে। এ তাহলে লসাগুটা হলো, তাহলে কি বলেছি লসাগুকে হরে দিয়ে ভাগ করো। তাহলে লসাগুকে হরে দিয়ে ভাগ করে একে এ দিয়ে ভাগ করলে কত হয় 1 হয়। তাহলে বলেছি আমি এইখানটা খুব গুরুত্বপূর্ণ, লসাগুকে নিচের হর দিয়ে ভাগ করে ভাগফলকে লব দিয়ে গুণ। তাহলে একে এ দিয়ে ভাগ করলে 1 হয়, 1-এর সাথে এটা গুণ করলে এটাই হয় A মাইনাস বি মাইনাস সি। প্লাস আবার একে এ দিয়ে ভাগ করলে 1 হয়, 1-এর সাথে A প্লাস বি প্লাস সি গুণ করলে A প্লাস বি প্লাস সি হয়। দেখো এখানে কি নেক্সট কী হচ্ছে, এখানে কি দেখা যাচ্ছে, দেখো মাইনাস বি প্লাস বি কেটে গেল, মাইনাস সি প্লাস সি কেটে গেল। তাহলে আমার নিচে রইল, উপরে কি রইল এ আর প্লাস এ, উপরে রইল A প্লাস এ আর নিচে হলো এ।
ইজিক্যাল টু এ আর এ যোগ করলে 2a, কেননা এখানে একটা 1 আছে, এখানে একটা 1 আছে, তোমরা জানো, তোমরা অষ্টম শ্রেণীতে পড়ো নিশ্চয়ই, তোমরা যোগ জানো, 1 যোগ করলে 2, আর এটা 2a, আর ডিভাইড এ, আর এখানে এ আর এ কেটে গেল, ইজিক্যাল টু 2। এখানে এ আর এ কেটে গেল দিচ্ছে, কাটাটা ঠিক নয়, তবু বলছি এর মাথায় 1 আছে, এখানে এর মাথায় 1 আছে, তাহলে অ্যাকচুয়াল এটাকে ভাগের সময় পাওয়ারে বিয়োগ হয়, 1 - 1 ইজিক্যাল টু a টু দি পাওয়ার 0, a টু দি পাওয়ার 0 মানে 1, জায়গায় এর কেটে দিলাম 2, কিন্তু অ্যাকচুয়াল যুক্তিটা হচ্ছে এটা, আসল যুক্তিটা হচ্ছে এর মাথায় 1 আছে, এর মাথায় 1 আছে, তাহলে a মাইনাস a টু দি পাওয়ার 1 - 1 ইজিক্যাল টু a টু দি পাওয়ার 0, a টু দি পাওয়ার 0 মানে 1, 2 1 2, এটা তোমাদের নির্ণয় অ্যান্সার। ঠিক আছে বন্ধুরা, দেখো এবার তোমাদের নেক্সট অঙ্কটা দেখো, 3-এরটা দেখো, এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই এ বি প্লাস, দেখতে পাচ্ছ নিশ্চয়ই বন্ধুরা অঙ্কটা তোমার দেখতে পাচ্ছ, 3-এর অঙ্ক, এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই এ বি প্লাস এক্স মাইনাস এ বাই এ এক্স মাইনাস এক্স কিউ বাই বি। দেখো অঙ্কটা আমি খাতায় তুলে নিয়েছি, দেখো দেখো এখানে কী করতে হবে, দেখো প্রথমে আমি একটা লম্বা লাইন দিলাম, লাইন টানলাম, এবার দেখো লসও করছি, নিচের হরগুলো লসও করছি, এখানে একটা এ আছে, এখানে একটা এ আছে, তাহলে দুটো এর মধ্যে একটা এ হলো, লসও তোমাদের আগের চ্যাপ্টার শিখে দিয়েছি, এখানে একটা বি আছে, এখানে একটা বি আছে, এখানে বি হলো, এখানে একটা এক্স পড়ে রইলো, এক্স, তাহলে এ বি এক্স লসাগু হলো, এ বি এক্স লসাগু হলে তাহলে আমি বলেছি লসাগুকে হর দিয়ে ভাগ করে লব দিয়ে গুণ, তাহলে এ বি এক্সকে এ বি দিয়ে ভাগ করলে কত হয়, তাহলে এক্সটা হয়, তাহলে এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। বন্ধুরা যদি বুঝতে না পারেন দেখে দিচ্ছি, লসাগু আছে এ বি এক্স, লসাগুকে নিচের হর দিয়ে ভাগ করা, হর কত এ বি, তাহলে এ বি কেটে গেল, তাহলে কত হলো এক্সট্রা, দেখো এই এক্সট্রার সাথে হরে গুণ করছি, এক্স ইন্টু এক্স প্লাস এ স্কোয়ার, বুঝতে পারলে বন্ধুরা এটা। আচ্ছা আবার দেখো, এ বি এক্সকে এক্স দ্বারা ভাগ করলে তাহলে এক্স এক্স কেটে যায়, তাহলে রইল বিটা, বি ইন্টু এক্স মাইনাসে, ঠিক আছে, মাইনাস এ বি এক্সকে বি দিয়ে ভাগ করলে বি বি কেটে যায়, তাহলে রইল শুধু এ এক্স আর ইন্টু এক্স কিউ, তাহলে ইজিক্যাল টু, দেখো কী হচ্ছে তোমাদের অঙ্কটা, কী রেজাল্ট হচ্ছে দেখো, নিচে বসে গেল এ বি এক্স, আর উপরে দেখো এক্সটাই এক্স স্কোয়ার গুণ করলাম, এক্স কিউ প্লাস এ স্কোয়ার এক্স, এক্স ইন্টু এ স্কোয়ার, আমি আগে এ স্কোয়ার দিলাম পরে কিছু বসালাম, প্লাস বি ইন্টু এক্স, বি এক্স প্লাস মাইনাস এ মাইনাস, বি আর এ গুণ করলে বি এ না লিখে এ বি লিখলাম, মাইনাস এ এ বসালাম, এক্স আর এক্স কিউ গুণ করলাম, এর মাথা কিচেনে 1 আছে, এক্স টু দি পাওয়ার গুণের সময় পাওয়ারে যোগ হয় এক্স টু দি পাওয়ার 4, তাহলে তোমাদের সরলটা কত কী রেজাল্ট হলো, তাহলে সরলে এক্স কিউ প্লাস এ স্কোয়ার এক্স প্লাস বি এক্স মাইনাস এ বি মাইনাস এ এক্স টু দি পাওয়ার 4 বাই এ বি এক্স, এইটা তোমাদের নির্ণয় সরলতম, ঠিক আছে বুঝে গেল, এটাই তোমাদের নির্ণয়ের সরলতম অ্যান্সার, এটা তোমার সরলের অ্যান্সার, সিম্পলিফিকেশান, ঠিক বুঝে গেল বন্ধুরা। দেখো বন্ধুরা তোমাদের নেক্সট অঙ্কটা আছে সরল করা 4-এরটা, 2a স্কোয়ার বি বাই 3b স্কোয়ার সি ইন্টু সি টু দি পাওয়ার 4 বাই 3a কিউ ভাজিতক, এটা ভাজিতক চিহ্ন, 4b সি কিউ বাই 9a স্কোয়ার। দেখো অঙ্কটা আমি খাতায় তুলে নিয়েছি, খুব ভালো করে অঙ্কটা দেখো, প্রথমে আমি দেখো বসে দিলাম 2a স্কোয়ার বি যেমন আছে, 3b নিচে 3b স্কোয়ার সি যেমন আছে বসে দিলাম, গুণ দিয়ে দিলাম, উপরে তাই লবে তাই সি টু দি পাওয়ার 4 আছে, হরেতে আছে 3a কিউ বসে দিলাম, দেখো ভাজিতকটা গুণিতক করে দিলাম, ভাজিতকটা গুণিত হয়ে গেলে তোমরা জানো এটা ডিগবাজি খেয়ে যায়, অর্থাৎ হরটা লব হয়, লবটা হরে যায়, তাহলে উপরে গেল 9a স্কোয়ার, নিচে এলো 4b সি কিউ। আচ্ছা এবার দেখো বন্ধুরা উপরে দেখো আমি প্রথমে ধ্রুবক সংখ্যাগুলো গুণ করে নিচ্ছি, ধ্রুবক সংখ্যা কী কী আছে, এখানে 2 আছে, ইন্টু এখানে কত আছে 9 আছে, ধ্রুবক সংখ্যাগুলো গুণ করে নিলাম 2 ইন্টু 9, আর এখানে আছে এস, তারপরে এবারে আমি চল সংখ্যাগুলো গুণ করছি, প্রথমে ধ্রুবক সংখ্যাগুলো গুণ করলাম, এবার চল সংখ্যাগুলো গুণ করলাম, চল সংখ্যা কী আছে, এখানে একটা এ স্কোয়ার আছে, ইন্টু এখানে একটা এ স্কোয়ার আছে, এ স্কোয়ার, আচ্ছা ইন্টু এখানে একটা বি আছে, ইন্টু এখানে একটা সি টু দি পাওয়ার 4 আছে,
তাহলে লবে আর কিছু রইল না, নিচের হলো দেখো। আবার এখানে নিচেতে তাই আমি ধ্রুবক সংখ্যাগুলো বা কনস্ট্যান্ট নাম্বারগুলো বসে নিচ্ছি। 3 × 3 × 4, অর্থাৎ ধ্রুবক সংখ্যা বা কনস্ট্যান্ট নাম্বারগুলো বসে নিলাম। 3 × 3 × 4, 3 × 3 × 4 ইন্টু, এবার চলো সংখ্যাগুলো বসাই। দেখো এখানে এ কিউ আছে একটা, এ কিউ একটাই আছে, প্লাস দেখো একটা বি স্কোয়ার আছে, ইন্টু এখানে একটা বি আছে, ইন্টু এখানে একটা সি আছে, ইন্টু এখানে একটা C⁻³ বা সি কিউ আছে। তাহলে এটা উপর নিচে কাজ মিলল। এবার নেক্সট স্টেপে কাজ দেখো, 2 × 9 বসালাম, ইন্টু গুণ করো এ স্কোয়ার গুণ করলে A⁴, গুণের সময় আমরা জানি পাওয়ারে যোগ হয়, A⁴ ইন্টু বি ইন্টু C⁴ বসে গেল, নিচে বসে গেল। 3 × 3 × 4 বসালাম, ইন্টু A⁴ একা আছে বসে গেল, ইন্টু দেখো বি স্কোয়ার আর বি এর মাথা কিছু নেই 1 আছে, তাহলে B⁴ 2 এর আগে 3, ইন্টু এখানে কিছু মানে 1 আছে, তাহলে C⁴ 3 এর আগে 4। তাহলে আমার লব হরের কাজ হলো। এবার দেখো কাটাকাটি করে ছোটো করো, 3 × 3 = 9, আবার এই 3 কেটে গেল, 2 2 × 4। তাহলে উপরে তোমার কী ধরো দেখো, উপরে সমানটা নিচে, এত সমানটা নিচে দিলাম, উপরে বসলো A⁴ ইন্টু বি ইন্টু C⁴ ডিভাইড, নিচে হলো 2 ইন্টু A⁴ ইন্টু B⁴ ইন্টু C⁴। আচ্ছা, ইজিক্যাল টু দেখো কী রেজাল্ট হয়, A⁴ আছে, A⁴ আছে, তাহলে আমি ভাগের সময় পাওয়ারের বিয়োগ হয়, 4 থেকে 3 বিয়োগ করলে 1 হয়, তাহলে উপরে এ বসলো, একটা দিতে হয় না। আবার দেখো লবে বি আছে, ঘরে বি কিউ আছে, তাহলে এটা বিয়োগ করে 3 কিছু নেই মানে 1 আছে, তার নিচে হলো 3 থেকে 1 বিয়োগ করলে হয় বি স্কোয়ার। আর কি হচ্ছে দেখো, C⁴ আমি কেটে দিলাম, তাহলে অ্যান্সার হলো তোমার আর একটা নিচে 2 হলো, তোমার অ্যান্সার হলো A/2 ইন্টু বি স্কোয়ার। এটা তোমাদের নির্ণয় সরলতম আকারে প্রকাশ। A/2 বি স্কোয়ার হলো তোমাদের সরলতম আকারে প্রকাশ। ঠিক আছে বন্ধুরা? দেখো বন্ধুরা, নেক্সট অঙ্কটা দেখো, 5-এরটা 1/x² - 3x + 2 প্লাস 1/x² - 5x + 6 প্লাস 1/x² - 4x + 3। এই অঙ্কটা তোমাদের সরলতম আকারে প্রকাশ করতে হবে। তোমাদের এই অঙ্কটা সরলতম আকারে প্রকাশ করতে হবে। দেখো অঙ্কটা আমি খাতায় তুলে নিয়েছি। এটা তোমাদের সরলতম আকারে প্রকাশ করতে গেলে প্রথমে তোমাদের কাজ করতে হবে, দেখো প্রত্যেকটা তোমাদের মিডল টার্মে ভাঙতে হবে, মিডল টার্ম ফ্যাক্টরে প্রত্যেকটা ভাঙতে হবে। এই রাশিটা, এই রাশিমালা, এই রাশি, 3টে রাশিমালায় মিডল টার্মে ভাঙতে গেলে দেখো প্রথমে এটা ভাঙলাম x²। তোমাদের মিডল ফ্যাক্টর আর নতুন করে বোঝাবার কিছু নেই, তোমাদের আগের কয়েকটা ভিডিওতে বা আগের কয়েকটি ক্লাসে সুন্দরভাবে সহজ সরলভাবে তোমাদের মিডল ফ্যাক্টর আলোচনা করেছি। আশা করি তোমরা সেখান থেকে অলরেডি তোমরা মিডল ফ্যাক্টর শিখে নিয়েছো, তাই মিডল ফ্যাক্টর ব্যাপারে আমি অত কিছু আর ভেঙে বলছি না, অলরেডি আমার শেখানো হয়ে গেছে। তাহলে দেখো x² বেশি ভেঙে বলতে গেলে অঙ্কটা অনেক দীর্ঘ হবে, তাই আমি বলছি মিডল ফ্যাক্টর তোমাকে যদি বুঝতে না পারো, তোমরা আমার আগের ভিডিওটা আরেকবার দেখে নিও, দেখবে আমি একেবারে সহজ সরলভাবে তোমাদের মিডল ফ্যাক্টর ওখানে বুঝিয়ে দিয়েছি, ওখানে দেখে নেবে। তাহলে x² মাইনাস, তাহলে 2 × 1 = 2, 2 × 1 = 3, 2 + 1 বাই এই বাইরে x হলো প্লাস 2 প্লাস 1 বাই এখানে 3 × 2 = 6, x² মাইনাস 3 আর 2 দুটো উৎপাদক হবে 3 × 2 = 6, তার বাইরে x + 6 প্লাস 1 বাই এখানে হবে x² মাইনাস 3 × 1 = 3, 3 × 1 = 4, 3 + 1 তার বাইরে x + 3। ঠিক আছে বন্ধুরা? দেখো ইজিক্যাল টু, দেখো নেক্সট স্টেপে দেখো 1 বাই, এটাকে যদি আমি এবার নেক্সট স্টেপে করি x² মাইনাস 2x প্লাস মাইনাসে মাইনাস x প্লাস 2 প্লাস উপরে এটা দেখো x² মাইনাস 3x প্লাস মাইনাস প্লাসে গুণ করলে মাইনাস 2x প্লাস 6
তারপর নেক্সট দেখো প্লাস 1/x² মাইনাস 3-এর সাথে এক্স গুণ করলে 3x প্লাস মাইনাসে মাইনাস এক্স প্লাস 3। ঠিক আছে, নেক্সট স্টেপে দেখো একটু হয়তো তোমাদের ক্যামেরায় অসুবিধে হচ্ছে, আমি যতটা পারি তোমাদের ক্যামেরাটা ঠিক করে নিচ্ছি, আমি চেষ্টা করছি। 1/, এখানে দেখো কমন নাও, এক্স কমন নিলে x-2 মাইনাস এখানে 1 কমন নিতে হবে, তাহলে x-2, কারণ এখানে যেহেতু প্লাস আছে মাইনাস মাইনাস প্লাস, তাহলে প্লাস 1/, এখানে দেখো এক্স কমন যায়, এক্স কমন নিলে হয় x-3, এখানে দেখো -2 কমন গেলে থাকে x-3, 3 দুগুণে 6, প্লাস 1/, এখানে কি কমন যায়, এক্স কমন গেলে x-3 মাইনাস এখান থেকে 1 কমন গেলে x-3 বসে গেল। আচ্ছা, নেক্সট স্টেপে দেখো 1/x-2 কমন গেলে x-2 কমন গেল, আর রইল x-1, এই একটা রাশিমালা 1/, এই একটা রাশিমালা x-3 কমন গেল, x-3, আর রইল x-2, প্লাস দেখো এখানে একটা দেখো রাশিমালা আছে 1/x-3 কমন গেলে x-3 ইন্টু x-1, এটা তোমাদের হলো। এবার দেখো এবার অঙ্কটা তোমাদের নেক্সট স্টেপে দেখো, এবার তোমাদের একটা লসাগু করতে হবে। দেখো প্রথমে দেখো x-2 আছে, x-2 আছে, দুটোর মধ্যে একটা x-2 বসে গেল, লসাগু হলো। লসাগু তোমাদের আগে শিখে দিয়েছি। তারপর হচ্ছে x-1, এখানে একটা আছে, এখানে একটা x-1 আছে, দুটোর মধ্যে একটা x-1 লসাগু হলো। আর একটা x-3 হলো, এখানে একটা x-3 হলো, x-3 একটা বসে গেল, তাহলে তোমাদের নিচের লসাগুটা হলো x-2 ইন্টু x-1 ইন্টু x-3। আচ্ছা, এবার দেখো লসাগুকে যদি এই হর দিয়ে ভাগ করি, তাহলে x-2 আর x-1 কেটে যাবে, তাহলে থাকবে x-3। এবার x-3 সঙ্গে যদি লবে গুণ করি, 1 গুণ করি, x-3 রয়ে গেল, তাহলে x-3। ঠিক আছে বন্ধুরা, প্লাস আবার দেখো এটাকে যদি আমি x-3 x-2 দিয়ে ভাগ করি, তাহলে আমার রইল আমার কত, x-1টা, x-1কে 1 দিয়ে গুণ করলে x-1ই রইল, প্লাস আবার এইটাকে x-2 ইন্টু x-1 ইন্টু x-3কে x-3 ইন্টু x-1 দিয়ে ভাগ করলে x-3 x-1 কেটে যাবে, রইল শুধু x-2টা রইল। ঠিক আছে বন্ধুরা, বুঝতে পারছো? আমার অঙ্ক যদি ভালো করে তোমরা মন দিয়ে দেখো, আশা করি তোমাদের মাথায় অবশ্য ঢুকবে, তোমরা অবশ্যই বুঝতে পারবে, খালি তোমাদের বোঝার চেষ্টাটুকু থাকা চাই। এবার নেক্সট স্টেপে কী হয়েছে দেখো, x প্লাস এক্স প্লাস এক্স, 3টে এক্স যোগ করলে হয় 3x, কারণ এখানে কিছু নেই, মানে প্লাস আছে, প্লাস এক্স প্লাস এক্স প্লাস এক্স, 3টে এক্স যোগ করলে 3x। আর কি হচ্ছে দেখো -3 -1 -2 ডিভাইড, আবার এটা বসাচ্ছি যা আছে x-2 ইন্টু x-1 ইন্টু x-3। আবার দেখো এখানে নেক্সট স্টেপে দেখো 3x মাইনাস 3-এর আগে 4, 4 আর 2 6, এটা হবে -6 ডিভাইড x-2 ইন্টু x-1 ইন্টু x-3। দেখো অঙ্কটা কিন্তু বড় অঙ্ক, স্টেপ বাই স্টেপ করলে কখনই শক্ত নয়, কিন্তু অঙ্কটা একটু তোমাদের বড় অঙ্ক। এখানে দেখো 3 কমন গেল, 3 কমন গেলে এখানে এক্স রইল, -3 দুগুণে 6 2, ডিভাইড যা আছে বসিয়ে দাও, নিচে হরে যা আছে x-2 ইন্টু x-1 ইন্টু x-3। এবার দেখো x-2 কেটে গেল, তাহলে উপরের কী হলো 3 নিচে হলো x-1 একটা উৎপাদক, আর একটা উৎপাদক হলো x-3 একটা উৎপাদক। এবার দেখো বন্ধুরা, এই উৎপাদকটা সরলতম, মানে যতটা পারো সরল তোমায় করতে হবে। 3 নিচে তোমায় গুণ করলে কত হয়, x² -3x, x গুণ করলে x², এক্সের সাথে -3 গুণ করলাম -3x, আবার -1x বা x
মাইনাসে মাইনাসে প্লাস যোগ করে হলো 3 একে 3, তাহলে উপরে হলো 3 আর নিচে হলো এক্স স্কোয়ার মাইনাস 3x আর মাইনাস এক্স যোগ করলে হয় -4x আর +3। এটা তোমাদের সরলতম আকারে প্রকাশের অ্যান্সার। দেখো বন্ধুরা, 3/x² -4x + 3 এটাই তোমাদের সরলতম আকারে প্রকাশ। নিজে তোমার অতএব লিখতে পারো, আমি লিখছি না। নিম্নে সরলীকরণের ফলাফল 3/x² -4x + 3, এটা লিখতে পারো নাও পারো। যাই বন্ধুরা, এটা তোমাদের অ্যান্সার। বোঝা গেল? দেখো বন্ধুরা, নেক্সট অঙ্কটা আমি আর বইয়ে দেখাচ্ছি না, তোমরা 142 পাতা অঙ্কটা দেখো। 6 নেক্সট অঙ্কটা 6-এর 1/x - 1 + 1/x + 1 প্লাস 2x/x² + 1 প্লাস 4x³ + 1, এটা অঙ্কটা দেওয়া আছে, বই দেখে নাও। আমি সরলীকরণ প্রথম আমি এই দুটো কাজ করছি। দেখো, প্রথমে এই দুটোর কাজ করলে আমি প্রথমে লসাগু করলাম x - 1 × x + 1, লসাগু করলাম। লসাগু করলে x - 1 দিয়ে x - 1, তাহলে x + 1 হলো, x + 1 এর সাথে গুণ করলে x + 1 হয়, প্লাস এখানে x + 1 আছে, এখানে x + 1 আছে, x - 1 এর সাথে 1 গুণ করলে x - 1 হয়, প্লাস যা আছে বসে দিলাম 2x/x² + 1 প্লাস 4x³ x⁴ + 1, এটা বসে দিলাম। দেখো নেক্সট স্টেপে দেখো, এখানে দেখো +1 -1 কেটে গেলে হয় x + x, যোগ করলাম 2x হলো, আর নিচে হলো a - b a + b a - b ফর্মুলা a² - b² অর্থাৎ x² - 1 হলো, 1² মানে 1, প্লাস 2x/x² + 1 প্লাস 4x³ x⁴ + 1। নেক্সট স্টেপে দেখো অঙ্কটা ইজিক্যাল টু 2x সরি এখানটা দেখো আবার এই দুটো লসাগু করছি। এটা লসাগু করলে হয় x - 1, এই দুটো কাজ করছি, x - 1 - 1 আর x² + 1 আচ্ছা, x² - 1 আছে, x² প্লাস তাহলে এটা 2x × x² + 1, এটা হলো প্লাস 2x এটা হবে x² - 1, ঠিক আছে। এবার দেখো প্লাস বসে গেল 4x³ x⁴ + 1। আচ্ছা দেখো এখানে স্টেপটা দেখো, 2x³ গুণ করলে হয় 2x³ এটা হচ্ছে x² সঙ্গে x গুণ করলে 2x³, দেখো তারপরে প্লাস 2x, তারপর দেখো প্লাস 2x³ x² গুণ করলে 2x³ প্লাস মাইনাসে মাইনাস 2x, নিচে হলো দেখো a + b × a - b অর্থাৎ x² তার হোল স্কোয়ার a² মাইনাস b² হচ্ছে 1 তার হোল স্কোয়ার, অর্থাৎ a + b আছে a - b আছে, তাহলে লিখতে পারি a² - b², a² মিনস x² তার হোল স্কোয়ার, b² মিনস 1² প্লাস 4x³ x⁴ + 1 বসে গেল। নেক্সট স্টেপে দেখো কী দাঁড়াচ্ছে অঙ্কটা, কী রেজাল্ট হচ্ছে, রেজাল্ট 2x³ আর 2x³ যোগ করলে হয় 4x³, আর এখানে প্লাস 2x - 2x কেটে গেল, তার নিচে হলো x⁴ - 1, এখানে হলো 4x⁴ + 1। খুব মিষ্টি অঙ্ক, দেখো খুব সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ একবারে চলে আসছে। x⁴ - 1 ইন্টু x⁴ + 1, তাহলে কী হলো 4 × x³ ইন্টু, তাহলে হবে এটা আছে, তাহলে এটা হবে x⁴ + 1 প্লাস 4x³ এটা আছে, তাহলে এটা হবে x⁴ - 1। কেন হচ্ছে তা বলেছি, লসাগুকে হর দিয়ে ভাগ করে লব দিয়ে গুণ, বুঝতে পারছো, আর নেক্সট নতুন করে বলছি না। এবার দেখো 4 × x⁴ 6 4 3 7 প্লাস 4x³ প্লাস 4 × x⁴ 4 3 7 মাইনাস 4 1 এর সাথে গুণ করলে
ফোর এস কিউ হলো। দেখো কী হচ্ছে নিচে হলো এক্স টু দি পাওয়ার এ প্লাস বি এ মাইনাস বি, অর্থাৎ এ স্কোয়ার মিনস এক্স টু দি পাওয়ার ফোরটা হোল স্কোয়ার, আর বি স্কোয়ার মানে ওয়ান স্কোয়ার। এখানে খুব ভালো করে বোঝে বন্ধুরা, এ প্লাস বি এ মাইনাস বি ফর্মে আছে। এখানে এ মানে এক্স টু দি পাওয়ার ফোর, বি মানে ওয়ান, তাহলে এ স্কোয়ার মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোরটা হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে ওয়ান স্কোয়ার। এবার ফোর এস কিউ উপরে মাইনাস ফোর এস কিউ কেটে গেল, তাহলে এটা কি হলো, 4 আর 4 8, 8 এক্স টু দি পাওয়ার 7 লবে হলো, আর নিচে হলো এক্স টু দি পাওয়ার 8 4 দুগুণে 8 মাইনাস 1। এটাই হচ্ছে আমাদের সরলতম আকারে প্রকাশের অ্যান্সার। বুঝে গেল বন্ধুরা? দেখো বন্ধু, তোমাদের নেক্সট অঙ্কটা দেখো, 6 করালাম, ছয়েরটাই মাত্র করলাম। 7 দেখো খুব ভালো ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় প্রায় এটা এসে থাকে। 6 অঙ্কটা ইম্পর্টেন্ট, 6 অঙ্কটা প্রায় বিভিন্ন স্কুলে প্রায় পরীক্ষা এসে থাকে, এবং 7টাও তাই, বিভিন্ন স্কুলে পরীক্ষা এসে থাকে। বন্ধুরা তোমরা খুব ভালো করে এই দুটো অঙ্ক শিখে নাও। এটা তো সলভ করে দিলাম, এটা আবার সমাধান করে দিচ্ছি। দেখো বি স্কোয়ার মাইনাস 5b বাই 3b মাইনাস 4a ইন্টু 9b স্কোয়ার মাইনাস 16a স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস 25 ভাজিতক 3b স্কোয়ার প্লাস 4ab বাই এবি প্লাস 5a। এটা তোমাদের অঙ্কটা আছে। দেখো আমি খাতা অঙ্কটা তুলে নিয়েছি, এবার তোমাদের সরলটা করতে হবে। উপরে দেখো কি আছে, বি স্কোয়ার আছে, বি আছে, আমি একটা বি কমন নিতে পারি, তাই রইল বি মাইনাস 5। ঠিক আছে বন্ধুরা? এবার 3b মাইনাস 4 যেমন আছে বসিয়ে দাও। 3b মাইনাস 4 যেমন আছে একটা ব্যাকেট দিতে পারি আমি, কোনো অসুবিধা নেই, ব্যাকেট আমি দিলেও কোনো অসুবিধা নেই। এটাকে দেখো এ স্কোয়ারের ফর্মুলা ফেলছি, 9b স্কোয়ারকে আমি হোল স্কোয়ারে ফেললে হয় 3b তা হোল স্কোয়ার, ফেলতে পারি তো বন্ধুরা? 3 তিরিকে 9b স্কোয়ার, 3b তা হোল স্কোয়ার মাইনাস 16a স্কোয়ারকে স্কোয়ারে ফেললে হয় 4a তার হোল স্কোয়ার, 4 4 16a স্কোয়ার। ঠিক আছে, নিচে তাই করছি, বি স্কোয়ার মাইনাস 25 স্কোয়ারে ফেললাম 5a স্কোয়ার। এলে উদ্দেশ্য হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা ফেলার জন্য। আচ্ছা, এটা ভাই তো এটা গুণিতা করে দিই, দিয়ে এটাকে ডিগবাজি খাইয়ে দিই, হরটা হরটা চলে যাক লবেতে, এ বি প্লাস 5a, আর লবটা চলে আসুক হরেতে, অর্থাৎ 3b স্কোয়ার প্লাস 4ab। ঠিক আছে, এবার দেখো তোমাদের নেক্সট স্টেপে দেখো, বি ইন্টু বি মাইনাস 5 যেমন আছে বসে গেল, নিচে 3b মাইনাস 4a যেমন আছে বসে গেল, ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে এ মানে 3b আর বি মানে 4a, তাহলে একবার হচ্ছে এ প্লাস বি অর্থাৎ 3b প্লাস 4a একবার, আর আবার এ মাইনাস বি অর্থাৎ 3b মাইনাস 4a একবার। ঠিক আছে বন্ধুরা, এ স্কোয়ার মানে বি স্কোয়ার ফর্মুলা ফেলে দিলাম। নিচেটা তাই, এখানে এ স্কোয়ার মানে বি স্কোয়ার আর বি স্কোয়ার মানে 5a স্কোয়ার, তাহলে এখানে এ মানে বি আর বি মানে 5, তাহলে একবার হলো বি প্লাস 5 একবার, আর একবার বি মাইনাস 5 একবার। ঠিক আছে, ইন্টু দেখো এখানে কী করে যাচ্ছে, এখানে এ আছে, এখানে এ আছে, একটা এ কমন নাও, একটা এ কমন নিলে কী রইল, তাহলে রইল বিটা প্লাস পরে রইল 5টা। এখানে নিচে কি দেখো, এখানে কমন যে দেখো শুধু বিটা কমন যাচ্ছে, বি কমন নিলে রইল 3 আর একটা বি পড়ে রইল, ব্যাকেটের ভিতরে হয়ে গেল 3b প্লাস 4b কমন চলে গেছে এ, তাহলে বি ইন্টু 3b প্লাস 4a। এবার দেখো অঙ্কটা নেক্সট স্টেপে দেখো, খুব গুরুত্বপূর্ণ একটা ফল আসছে। দেখো কি কাটাকাটি করছে দেখা যায়, দেখো বি মাইনাস 5 কাটা গেল। আচ্ছা, এখানে একটা বি আছে, উপরে লবে একটা বি আছে, কেটে গেল। 3b মাইনাস 4, সরি এটা এ হবে, 3b মাইনাস 4a কেটে গেল। আচ্ছা, 3b প্লাস 4a কেটে গেল। বি প্লাস 5 কেটে গেল। তাহলে কি রেজাল্ট হলো, নিচে হরেতে কিছুই রইল না, মানে 1 রইল, আর লবেতে কী রইল দেখো, শুধুমাত্র এখানে এ ব্যাটা একা পড়ে আছে, তাহলে এ ব্যাটাই হচ্ছে এখানে সরলতম আকারে অ্যান্সার। তাহলে আমার অঙ্কটার রেজাল্ট হলো এ। খুব ভালো অঙ্কটা খুব ভালো করে তোমরা বুঝে নাও, কিছুই নয়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলায় এটাকে ভেঙে নিয়েছি, নিচে কমন এটা যা আছে বসে গেছে, এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা ভেঙে নিয়েছি,
এখানেও তাই স্কোয়ারে ভেঙে নিয়েছি, এটা কমন নিয়েছি, এটা বসে গেছে, নিয়ে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র তোমরা জানো, আগে বহুবার আলোচনা করেছি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে তোমাদের সমস্ত ভেঙেছি, ভেঙে কাটাকাটি করলাম, করে লাস্টে তোমাদের এ পড়ে রইল। সুতরাং তোমাদের নির্ণয় সরলতম মান হচ্ছে এ। ঠিক আছে, দেখো বন্ধু নেক্সট অঙ্কটা দেখো, 8 অঙ্কটা দেখো, বি প্লাস সি ডিভাইড এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি, তারপরে আছে প্লাস সি প্লাস এ, নিচে আছে বি মাইনাস এ ইন্টু বি মাইনাস সি, প্লাস এ প্লাস বি আছে লবে, আর নিচে হরে আছে সি মাইনাস এ ইন্টু সি মাইনাস বি। খুব মিষ্টি অঙ্ক। দেখো অঙ্ক বন্ধুরা, অঙ্কটা আমি শর্ট করে দিচ্ছি, খুব মিষ্টি। এখন যে তোমাদের পাকা আম পাওয়া যাচ্ছে, সেই পাকা আমের থেকেও মিষ্টি। দেখো অঙ্কটা, যদি অঙ্কটা ভালো করে বুঝতে পারো, তোমার আমের থেকেও মিষ্টি লাগবে। দেখো অঙ্কটা বন্ধুরা, দেখো প্রথমে আমি কী করছি, দেখো বি প্লাস সি বসে দিলাম, নিচে বসে গেল এ মাইনাস বি। খুব ভালো করে অঙ্কটা বোঝো, প্রচণ্ড অঙ্কটা সুইট লাগবে। এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি। আমি বলেছি ম্যাথামেটিক্স বা গণিত সাবজেক্টটা প্রচণ্ড রসালো এবং মিষ্টি সাবজেক্ট। দেখো প্লাস, এটা সি প্লাস আছে, সি মাইনাস এখানে সরি তোমাদের অঙ্কটা আছে। দেখো তারপরে দেখো এখানে তোমায় সি প্লাস এ আছে, এটাকে আমি সি প্লাস এ যেমন আছে আমি বসিয়ে দিলাম, সি প্লাস এ ডিভাইড, এখানে দেখো বি মাইনাস এ আছে, এখানে একটা মাইনাস কমন নাও, কমন নিলে হয় এ মাইনাস বি, একটা মাইনাস কমন নিলে হলো এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি যেমন আছে বসে গেল, প্লাস দেখো এ প্লাস বি, দেখো এ প্লাস বি আজ বসে গেল, উপরে নিচে বসে গেল। দেখো এখানে একটা মাইনাস কমন নাও, মাইনাস কমন নিলে হলো এ প্লাস সি, মাইনাস এ প্লাস মাইনাস মাইনাস সি, সরি এখানটা হবে মাইনাস এ, এটা হবে সরি মাইনাস, মাইনাস কমন নিলে এটা হবে এ মাইনাস সি, তাহলে মাইনাস এ মাইনাসে প্লাস সি। আচ্ছা ইন্টু এখানে একটা মাইনাস কমন নাও, মাইনাস কমন নিলে বি মাইনাস সি। খুব সাবধান বন্ধুরা, এখানটা ভালো বুঝে নাও। এ প্লাস বি লবেতে যেমন আছে বসে গেছে, হরে সি মাইনাস এ আছে, একটা মাইনাস কমন নিলাম, কমন নিলে হবে এ মাইনাস সি ইন্টু এখানে সি মাইনাস বি আছে, এখানে একটা মাইনাস কমন নিলাম, তাহলে হলো বি মাইনাস সি। এবার দেখো নেক্সট স্টেপে দেখো বি প্লাস সি যেমন আছে বসে গেল, এ মাইনাস বি ইন্টু, দেখো অঙ্কটা এত তোমাদের অস্পষ্ট হচ্ছে দেখতে ক্যামেরায়, দেখো এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি বসে গেল। আচ্ছা এখানে দেখো নিচে প্লাস, উপরে প্লাস, নিচে প্লাস মাইনাসে গুণ করলে মাইনাস হয়ে গেল, সি প্লাস এ আছে এটাকে বসছে নি এ প্লাস সি, একই ব্যাপার। আর নিচে হলো এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি, তারপর দেখো প্লাস মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হয়, প্লাসে প্লাসে প্লাসই হয়, তাহলে এ প্লাস বি। এখানে ভালো করে বুঝতে পারলে বন্ধুরা, মাইনাসে মাইনাসে গুণ করলাম প্লাসে হয়, প্লাসে প্লাসে গুণ করলে প্লাসই হয়, তাহলে কোনো পরিবর্তন হলো না। এবার নিচে দেখো এ মাইনাস সি বসে গেল ইন্টু বি মাইনাস সি বসে গেল। নেক্সট স্টেপে দেখো অঙ্কটা দেখো ইজিক্যাল টু, দেখো এবার আমার দেখো অঙ্কটা লসও করতে হবে। লসও করতে গেলে দেখো এ মাইনাস বি আছে, এ মাইনাস বি আছে, একটা এ মাইনাস বি হলো, একটা এ মাইনাস সি এখানে আছে, একটা এ মাইনাস সি আছে, একটা এ মাইনাস সি নিলাম, একটা বি এ মাইনাস বি আছে, সরি একটা বি মাইনাস সি, একটা বি মাইনাস সি, একটা বি মাইনাস সি, অর্থাৎ লসাগুটা হলো নিচেগুলো লসাগু হলো এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি ইন্টু বি মাইনাস সি লসাগু হলো। এবার আগের মতো বি প্লাস সি বসিয়ে দিলাম ইন্টু বি প্লাস সি বসিয়ে দেওয়ার পর, তাহলে এই লসাগুকে যদি হরে ভাগ করি, তাহলে ভাগ করলে এ মাইনাস বি আর এ মাইনাস সি কেটে গেল, তাহলে হইল বি মাইনাস সি। খুব মিষ্টি অঙ্ক দেখো, মাইনাস এ প্লাস সি, এটাকে যদি এটা ভাগ করি তাহলে এ মাইনাস বি কেটে যায়, বি মাইনাস সি কেটে যায়, তাহলে রইল এ মাইনাস সি, প্লাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস সি আছে আর বি মাইনাস সি আছে, তাহলে রইবে থাকবে এ মাইনাস বি। আমার এই অঙ্কটা করতে ভীষণ ভালো লাগে বন্ধুরা, খুব মিষ্টি অঙ্ক। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্মে আছে, তাহলে এটা দেখো বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস নিচে লসাগুতে এটা বসে দিই এ মাইনাস বি ইন্টু এ
এ মাইনাস সি ইন্টু বি মাইনাস সি। ঠিক আছে, এবার দেখো এ তাহলে বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি লিখতে পারি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, মাইনাস দেখো এ স্কোয়ার, এও তাই এ প্লাস বি ইন্টু এ মাইনাস সি, এ মাইনাস বি ফর্মে আছে, তাহলে এটা হয় এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আর প্লাস, এটা ব্র্যাকেট দিলাম বাইরে মাইনাস আছে বলে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। নেক্সট স্টেপে দেখো উপরে দেখো নিচে নিচে বসে গেল, কি বসে গেল, যা আছে এ মাইনাস বি, এ মাইনাস বি বসে গেল, এ মাইনাস সিটা বসে গেল ইন্টু বি মাইনাস সিটা বসে গেল। দেখো উপরে দেখো বি স্কোয়ার বসে গেল, মাইনাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হয়, প্লাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মাইনাস বি স্কোয়ার। নেক্সট স্টেপে কি রেজাল্ট দেখো, প্লাস বি স্কোয়ার আর মাইনাস বি স্কোয়ার কেটে গেল, মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কেটে গেল, মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার কেটে গেল, তাহলে উপরের সব কেটে গেল, কেটে যাওয়া মানে উপরে হলো 0 নিচে হলো এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি ইন্টু বি মাইনাস সি। আমার জায়গা খুব শর্ট হয়ে গেছে বন্ধুরা, জাস্ট আমি এর মধ্যে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তার 0/something ইজিক্যাল টু 0, তার 0 এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি ইন্টু বি মাইনাস সি, দ্যাট ইজ ইজিক্যাল টু তোমার অ্যান্সার হলো 0, বিগ 0। এরা হলো তোমাদের নির্ণয় ষোলতম মানে প্রকাশের অ্যান্সার। খুব মিষ্টি না, একবারে পুরো যেমন তোমার ল্যাটারে সুতো থাকে, সুতোটা যেমন টান দিলে যেমন সুতোটা হুড় হুড় করে বেরিয়ে আসে, ঠিক অঙ্কটা ঠিক মেন জায়গায় ফর্মুলা টান দিলে অঙ্কটা স্মুথলি একবারে মলমের মতো বেরিয়ে আসে। দেখো কী সুন্দর অঙ্কটা হলো, তাহলে সব কেটে গেল, উপরে 0 হলো, নিচে যা আছে বসে গেল, তাই 0/something ইজিক্যাল টু 0। তোমাদের এটাই সরলতম আকারে প্রকাশ করার অ্যান্সার। ঠিক আছে বন্ধুরা, বোঝা গেল, বুঝতে পারছো, খুব ভালো ভালো অঙ্ক। আচ্ছা বন্ধুরা, আজকে তোমাদের আজকে আর নেক্সট অঙ্ক করাচ্ছি না, তোমাদের আজকে করা হলো 3 দাগের 1 থেকে 8 পর্যন্ত করালাম, 1 থেকে 8 পর্যন্ত, অর্থাৎ 8টা অঙ্ক তোমাদের আমি করালাম। যাই বা হোক, আমি সরলতম আকারে প্রকাশ যতটা পারি তোমাদের সহজ সরলভাবে, এই সরলতম আকারে প্রকাশ বা সিম্পলিফিকেশান বলা হয়, এগুলো তোমাদের বিভিন্ন চাকরি প্রার্থী বন্ধুরা, তোমাদের চাকরি পরীক্ষাতেও এগুলো পড়ে থাকে। আর অষ্টম শ্রেণীর বন্ধুরা তোমরাও, আমি যতটা পারি সহজ সরলভাবে বুঝেছি, আশা করি তোমরা বুঝতে পারবে বা অবশ্যই বুঝতে পারবে। আর শেষে বলি বন্ধুরা, একটা লাইক বা সাবস্ক্রাইব দিতে ভুলে যাবো না। অনেক কষ্ট করে তোমাদের জন্য এই গরমে ভিডিও বানালাম, কিন্তু একটা লাইক বা একটা সাবস্ক্রাইব দিতে ভুলে যেও না। আর যদি সাবস্ক্রাইব দিয়ে থাকো তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে, তাহলে একটা লাইক পেলে আমি নতুন করে ভিডিও বানাতে একটা নতুন করে একটা আগ্রহ বা এনার্জি পাই। ঠিক আছে বন্ধুরা, আর আমি ভিডিও বেশি বানালাম না, আজকে রাখছি। নমস্কার, ধন্যবাদ। ঠিক আছে বন্ধুরা, আজকে নেক্সট ক্লাসে তোমার সঙ্গে দেখা হবে। আজকে এই পর্যন্ত রাখছি, নেক্সট ক্লাসে তোমাদের আবার নেক্সট অঙ্ক তোমাদের, অর্থাৎ বাকি অঙ্কগুলো তোমাদের সলভ করে দেবো। আজকে রাখি, ধন্যবাদ, নমস্কার।